তার মানে আমরা যমজ বোন? সংবর্ধনা অনুষ্ঠানে অবশেষে নিজেদের আসল পরিচয় জেনে ফেলল সুদীপা আর পরমা। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় আদিত্যের উপর ভীষণ ক্ষেপে যায় রুটি, কারণ আদিত্য তাকে থানায় নিয়ে গিয়ে জেরা করছিল। রুটি বুঝে ফেলে এই আদিত্য কিন্তু থেমে থাকার মানুষ না, ওর পরের টার্গেট নিশ্চয়ই আমি। তাই রুডি এবার আদিত্যকে শেষ করে দেওয়ার প্ল্যান সাজাতে থাকে, কিন্তু রুডির মাথায় ঘুরতে থাকে একটা নাম, পরমা। ও কেন বারবার সুদীপার পাশে এসে দাঁড়ায়, মনে হয় ওদের মধ্যে শুধু চৌধুরী বাড়ির বউ হিসেবে নয়, আরো গভীর কোনো সম্পর্ক আছে। রুডি ভাবে ওরা কি আসলে যমজ বোন? তখনই রুডি তার লোকজনকে ডেকে বলে ওই মেয়েটা কে সেটা 24 ঘন্টার মধ্যে জানতে হবে। সেনগুপ্ত বাড়িতে রূপার কয়টা সন্তান হয়েছিল, সোনার কি কোনো সন্তান হয়েছিল, সব ডিটেলস আমার চাই। পরদিন সকালে সংবর্ধনা অনুষ্ঠানে সবাই উপস্থিত হয়। পরমা নিজের হাতে স্টেজ সাজায়, সুদীপাও পাশে থাকে। দুজনকে যতই দেখে রুডি, ততই সন্দেহ বাড়ে তার। এদের চোখের চাহনি, মুখের কাটিং, আচরণ একদম একই, কিছু তো একটা আছেই। এদিকে রুডির গুন্ডারা পরমার অতীত খুঁজে বের করে ফেলে। তারা জানতে পারে পরমা আসলে ডমিনেট করা সন্তান। আর হসপিটালের রেকর্ডে পাওয়া যায় রূপা যমজ 2 মেয়ে জন্মেছিল। এই খবর নিয়ে রুডির লোকজনরা অনুষ্ঠানের স্থলে হাজির হয়। রুডি তখন স্টেজে স্পিচ দিতে ব্যস্ত, তাই ওদের ফোন ধরতে পারে না। লোকগুলো ফাইল হাতে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই সুদীপা আর পরমা সেদিক দিয়ে যাচ্ছিল। সুদীপা অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনারা কাকে খুঁজছেন? এখানে তো আপনাদের আগে দেখিনি। লোকগুলো নার্ভাস হয়ে বলে, আমরা কৃষ্ণরায় স্যারের কাছে এসেছি কিছু ফাইল দিতে। সুদীপার সন্দেহ হয় না। সে বলে, ঠিক আছে, আপনারা আমাদের দিন, আমরা ওনাকে পৌঁছে দেব। গুন্ডাগুলো ধরা পড়ে যাওয়ার ভয়ে তাড়াতাড়ি ফাইলগুলো ওদের হাতে দিয়ে পালিয়ে যায়। সুদীপার কৌতূহল হয় এই ফাইলগুলোতে কি আছে। দুজন ফাইলগুলো খুলে দেখে, সেখানে পরমার জন্ম রেকর্ড, দত্তক নেওয়ার ডকুমেন্টস আর যমজ সন্তান প্রসবের রিপোর্ট। সবকিছু পড়ে দুজনে হতবাক। এটাই তো প্রমাণ করে পরমা আর সুদীপার রক্তের সম্পর্ক আছে। দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে, তারা আসলেই যমজ বোন।